হ্যালো এভরিওয়ান, আজকে আমি তোমাদের সামনে আলোচনা করব একাদশ শ্রেণীর বাংলা সিলেবাসের একটি আন্তর্জাতিক গল্প নিয়ে। গল্পটির নাম বিশাল ডানাওয়ালা এক থুরথুরে বুড়ো। গল্পটির রচয়িতা গাব্রিয়েল গার্সিয়া মার্কেজ। আসলে গাব্রিয়েল গার্সিয়া মার্কেজ যে গল্পটি লিখেছিলেন তার নাম এ ভেরি ওল্ড ম্যান উইথ এনরমাস উইংস। এটিকে বাংলায় অনুবাদ করেছেন মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায় এবং নাম দিয়েছেন বিশাল ডানাওয়ালা এক থুরথুরে বুড়ো। এই গল্পটি তোমাদের আসন্ন ফার্স্ট সেমিস্টার পরীক্ষার জন্য দারুণভাবে পড়তে হবে এবং শুধু পড়লেই হবে না, খুব ভালোভাবে বুঝে নিতে হবে। যদি না ভালোভাবে বোঝা যায় তাহলে এমসিকিউতে উত্তর দেওয়া সহজ হবে না। তাই তোমাদের জন্য এই ভিডিওর মাধ্যমে খুব সহজ সরলভাবে বিশাল ডানাওয়ালা এক থুরথুরে বুড়ো গল্পটি বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করছি। তোমরা মন দিয়ে শোনো এবং বুঝে নাও। আলোচনার শুরুতেই এই গল্পের লেখক গাব্রিয়েল গার্সিয়া মার্কেজ সম্পর্কে কিছু কথা জেনে নেব। গাব্রিয়েল গার্সিয়া মার্কেজ ছিলেন বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ কথাসাহিত্যিকদের মধ্যে অন্যতম। তিনি দক্ষিণ আমেরিকার কলম্বিয়াতে জন্মগ্রহণ করেন। তিনি লাতিন আমেরিকার সাহিত্যকে বিশ্বের দরবারে নতুন মর্যাদা এনে দেন এবং গদ্য সাহিত্যে ম্যাজিক রিয়ালিজম বা জাদু বাস্তবতা ধারার প্রবর্তন করেন। তার রচিত বিখ্যাত উপন্যাসগুলি হল 100 ইয়ার্স অফ সলিটিউড বা বাংলায় 100 বছরের নিঃসঙ্গতা। এটিকে তার শ্রেষ্ঠ উপন্যাস হিসেবে ধরা হয়। তারপর তার রচিত আরেকটি উপন্যাস হলো লাভ ইন দ্য টাইম অফ কলেরা বা কলেরার দিনগুলিতে প্রেম। তারপর নো ওয়ান রাইটস টু দ্য কলোনেল বা কর্নেলকে কেউ চিঠি লেখে না। এই সমস্ত বিখ্যাত উপন্যাস রচনা করে তিনি বিশ্ব সাহিত্যকে সমৃদ্ধ করেছেন। উপন্যাসের পাশাপাশিও গল্প, প্রবন্ধ এবং অন্যান্য ধারার সাহিত্য রচনাতেও তিনি সমান সিদ্ধহস্ত ছিলেন। সমগ্র সাহিত্যকর্মের অবদানের জন্য 1982 সালে তিনি নোবেল পুরস্কারে পুরস্কৃত হন। গাব্রিয়েল গার্সিয়া মার্কেজের লেখা দেয়ার আর নো থিভস ইন দিস টাউন এর বাংলা অনুবাদ মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায় লিখেছেন এই শহরে কোনো চোর নেই নামে এবং এটিকে আমাদের পাঠ্য বিশাল ডানাওয়ালা এক থুরথুরে বুড়ো গল্পের উৎস গ্রন্থ হিসাবে ধরা হয়। আন্তর্জাতিক গল্প বা বিদেশি গল্প হিসেবে বিশাল ডানাওয়ালা এক থুরথুরে বুড়ো যেহেতু ম্যাজিক রিয়ালিজম বা জাদু বাস্তবতা ধারার একটি গল্প, তাই আমরা আলোচনার শুরুতেই ম্যাজিক রিয়ালিজম ধারাটি কী সেটা জেনে নেব। ম্যাজিক রিয়ালিজম হলো সাহিত্যের একটি বিশেষ রীতিধারা যেখানে বাস্তব জীবনের ঘটনা ও পরিবেশের মধ্যে অলৌকিক, অতিপ্রাকৃত বা অসম্ভব ঘটনাকে এমনভাবে উপস্থাপন করা হয় যেন তা একেবারেই স্বাভাবিক ও বাস্তব। অর্থাৎ যে সাহিত্য রীতিতে বাস্তব জীবনের সঙ্গে অলৌকিক বা অতিপ্রাকৃত ঘটনাকে এমনভাবে উপস্থাপন করা হয় যেন তা স্বাভাবিক বাস্তবতারই অংশ, তাকে ম্যাজিক রিয়ালিজম বলে। অর্থাৎ গল্পে জাদুকরী বা অলৌকিক ঘটনা ঘটলেও চরিত্ররা তাতে বিস্মিত হয় না, বরং দৈনন্দিন জীবনের অংশ হিসাবেই গ্রহণ করে। উদাহরণ হিসাবে গ্যাব্রিয়েল গার্সিয়া মার্কেজের বিশাল ডানাওয়ালা এক থুরথুরে বুড়ো গল্পে একটি ডানাওয়ালা বৃদ্ধের উপস্থিতি অলৌকিক একটি ঘটনা, কিন্তু গ্রামের মানুষ তাকে নিয়ে কৌতূহলী হলেও ঘটনাটিকে গল্পের বাস্তব জগতের অংশ হিসেবেই গ্রহণ করে। এটাই ম্যাজিক রিয়ালিজমের উদাহরণ। আরেকটি বিখ্যাত উদাহরণ হলো 100 ইয়ার্স অফ সলিটিউড, যেখানে বাস্তবতার সঙ্গে নানা অলৌকিক ঘটনা স্বাভাবিকভাবে মিশে আছে। এবার আসা যাক গল্পের মূল আলোচনায়। বিশাল ডানাওয়ালা এক থুরথুরে বুড়ো, এ ভেরি ওল্ড ম্যান উইথ এনরমাস উইংস হলো
গ্যাব্রিয়েল গার্সিয়া মার্কেজের একটি বিখ্যাত ছোট গল্প। এটি ম্যাজিক রিয়ালিজম ধারার অন্যতম শ্রেষ্ঠ রচনা, আগেই বলা হয়েছে। গল্পটিতে মানবিকতা, বিশ্বাস, কুসংস্কার, ধর্মীয় ভণ্ডামি এবং মানুষের স্বার্থপর মানসিকতার চিত্র ফুটে উঠেছে। এবার সংক্ষেপে গল্পের বিষয়বস্তু বা কাহিনীটা বুঝে নেওয়া যাক। একদিন প্রবল ঝড় বৃষ্টির পর পেলাইও ও এলিসেন্দা নামের এক দম্পতি বা স্বামী স্ত্রী বাড়ির উঠোনে একটি অদ্ভুত বৃদ্ধ মানুষকে দেখতে পায়। বৃদ্ধটির শরীর জীর্ণ, নোংরা ও দুর্বল হলেও তার পিঠে ছিল বিশাল দুটি ডানা। সেই ডানা দুটি দেখে গ্রামের মানুষ বিস্মিত হয়, অবাক হয়। অনেকেই মনে করে সে একজন ফেরেশতা বা দেবদূত, আবার কেউ কেউ তাকে অন্য কোনো রহস্যময় প্রাণী বলে মনে করে। গ্রামের মানুষ তাকে দেখতে ভিড় জমায়। পেলাইও ও এলিসেন্দা সুযোগ বুঝে লোকজনের কাছ থেকে টাকা নিয়ে বৃদ্ধটিকে দেখানোর ব্যবস্থা করে, ফলে তারা ধনী হয়ে ওঠে। কিন্তু বৃদ্ধটির প্রতি তারা সহানুভূতিশীল আচরণ না করে তাকে এক ধরনের প্রদর্শনীর বস্তু হিসেবে ব্যবহার করে। গল্পে দেখা যায় বৃদ্ধটি অলৌকিক কিছু কাজ করলেও সেগুলো মানুষের প্রত্যাশা মতো নয়, তাই মানুষ ধীরে ধীরে তার প্রতি আগ্রহ হারিয়ে ফেলে। একসময় বৃদ্ধটি সুস্থ হয়ে ওঠে এবং তার ডানা মেলে আকাশে উড়ে চলে যায়। এলিসেন্দা তখন স্বস্তি অনুভব করে, কারণ সে বৃদ্ধটিকে একটি বোঝা হিসাবে দেখত। এরকমভাবেই আমাদের আলোচ্য গল্পের কাহিনী শেষ হয়েছে। এই গল্পটির মধ্য দিয়ে লেখক পাঠক সমাজকে যে বার্তা দিয়েছেন সেগুলি আমরা সংক্ষেপে জেনে নেব। প্রথমত, মানবিকতার অভাব। গল্পে বৃদ্ধটির প্রতি সাধারণ মানুষের আচরণ অত্যন্ত নির্মম। তারা তাকে সাহায্য করার পরিবর্তে নিজেদের স্বার্থে ব্যবহার করে। এর মাধ্যমে লেখক মানুষের মানবিকতার সংকট তুলে ধরেছেন। দ্বিতীয়ত, ধর্মীয় কুসংস্কার ও অন্ধবিশ্বাস। গ্রামের মানুষ বৃদ্ধটিকে ফেরেশতা মনে করে, কিন্তু তার প্রকৃত পরিচয় জানার চেষ্টা করে না। এতে মানুষের অন্ধবিশ্বাস ও কুসংস্কারের চিত্র প্রকাশ পেয়েছে। তৃতীয়ত, স্বার্থপরতা। পেলাইও ও এলিসেন্দা বৃদ্ধটির দুরবস্থাকে কাজে লাগিয়ে অর্থ উপার্জন করে। এটি মানুষের লোভ ও স্বার্থপরতার প্রতীক। চতুর্থত, অলৌকিকতার প্রতি মানুষের দৃষ্টিভঙ্গি। মানুষ অলৌকিক ঘটনাকে তখনই গুরুত্ব দেয় যখন তা তাদের কৌতূহল বা স্বার্থ পূরণ করে। আগ্রহ শেষ হয়ে গেলে তারা তা ভুলে যায়। এবার জেনে নেব গল্পের তাৎপর্য বা প্রাসঙ্গিকতা সম্পর্কে। এই গল্পের মাধ্যমে মার্কেজ দেখিয়েছেন যে মানুষ প্রায়ই অসাধারণ বা ঐশ্বরিক বিষয়কে যথাযথ সম্মান দিতে পারে না, বরং তারা তাকে সন্দেহ, কৌতূহল এবং স্বার্থের চোখে দেখে। ফলে গল্পটি মানব সমাজের নৈতিক অবক্ষয় ও মূল্যবোধের সংকটের এক তীক্ষ্ণ ব্যঙ্গচিত্র হয়ে উঠেছে। সবশেষে উপসংহার হিসেবে বলা যেতে পারে, বিশাল ডানাওয়ালা এক থুরথুরে বুড়ো গল্পটি মূলত মানুষের লোভ, স্বার্থপরতা, কুসংস্কার ও মানবিকতার অভাবের বিরুদ্ধে একটি গভীর প্রতিবাদ। একই সঙ্গে এটি ম্যাজিক রিয়ালিজমের মাধ্যমে বাস্তবতা ও অলৌকিকতার এক অনন্য সংমিশ্রণ উপস্থাপন করে। গল্পের মূল আলোচনাটি অতি সংক্ষিপ্ত আকারে বোঝানোর চেষ্টা করা হয়েছে। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এই গল্পের পরবর্তী ভিডিও এমসিকিউ আকারে আসবে। আমরা পরবর্তী ভিডিওর অপেক্ষায় থাকব।